আসসালামু আলাইকুম। সিপিএ ফ্রেশ মার্কেটিং এর জন্য গত ভিডিওতে আমি আপনাদেরকে হাই কনভার্টিং কোডিং যে ল্যান্ডিং পেজগুলো প্রোভাইড করছিলাম, এই 4টি ল্যান্ডিং পেজের উপরে ভিউয়ার্স আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট এবং পার্সোনালি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট পাইছি যে সুমন ভাই এই 4টি ল্যান্ডিং পেজের কত নাম্বার লাইনে আমরা লিঙ্ক সেট আপ করবো। তো আজকের এই ভিডিওটি ফুললি কন্টিনিউ করেন। এই 4টি ল্যান্ডিং পেজের ভাইয়া কত নাম্বার লাইনে আপনারা লিঙ্ক সেট আপ করবেন এবং ফ্রিতে 2টা ডোমেইন হোস্টিং সাইট দেখাই দিব এবং এই ল্যান্ডিং পেজগুলোতে সরাসরি আজকের এই ভিডিওতে ডোমেইন হোস্টিং সেটআপ একদম জিরো থেকে ডিটেলসে সবকিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা কিন্তু ভাইয়া পিসি সিস্টেমের মানে ভিডিও হতে যাচ্ছে। নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে আবার ফোন সিস্টেমের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো চলেন আর বেশি কথা না বাড়াই আমরা ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন ভাই আমরা এখন ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসার পরেই আপনারা যারা মনে করেন অ্যাডব্লু মিডিয়া, তারপরে এই নতুন এই নেটওয়ার্কটিতে যারা কাজ করেন, যারা অ্যাপরুয়েল অ্যাপমিন এই নেটওয়ার্কগুলোতে আপনারা যারা কাজ করেন ভাই, একই প্রসেস, শুধু লিঙ্ক উঠাই আপনারা কিভাবে দেখেন এই ল্যান্ডিং পেজগুলোতে সেট আপ করবেন এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব। আর ভাইয়া এই ল্যান্ডিং পেজগুলো দেখেন আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই ল্যান্ডিং পেজগুলো আপনারা নতুনভাবে কিন্তু আপনাদেরকে আবার জেনারেট করতে হবে। জেনারেট করবেন কিভাবে? এই ফাইলটি দেখেন, এখানে কিন্তু আবার লিঙ্কের নতুন প্রসেসগুলো আমি অ্যাড করে দিছি। এই ফাইলটি আপনাদের প্রয়োজন পড়বে। এই ফাইলটি কিভাবে পাবেন আপনারা কাইন্ডলি ভাইয়া এই ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন। আবার বলতেছি, এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে আপনারা দেখেন ব্লগারের এই লিঙ্কটি পেয়ে যাবেন। ব্লগারের এই লিঙ্কটিতে জাস্ট একটা ক্লিক করলেই দেখেন কিভাবে ওপেন হবে, আপনাদেরকে লাইভ দেখায় দেই। আপনার ব্লগারের লিঙ্কটি আবার বলতেছি এই ভিডিওর ডিসক্রিপশনে পাবেন, জাস্ট লিঙ্কটিতে ক্লিক করে দিলেই দেখেন ঠিক আপনাদের সামনে এইভাবে কিন্তু ভাইয়া লিঙ্কটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসেন, এই যে দেখেন ডাউনলোড নামক যে অপশনটি আছে, জাস্ট এর উপরে ক্লিক দিয়ে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। গুগল ড্রাইভের লিঙ্ক অ্যাড করা আছে ভাই, আর যেহেতু এখানে অ্যাড চালাবে এই ক্ষেত্রে আপনাদের 4-5 বার 6-7 বার ট্রাই করে কিন্তু ফাইলটিকে জেনারেট করতে হবে। আপনাদেরকে তারপর একবার দেখাই দিই। প্রথম অবস্থায় দেখেন আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম, উনি একটা সাইটে নিয়ে যাবে। এখানে কিন্তু ভাই আপনাদেরকে অ্যাডটা দেখে নিতে হবে। অ্যাডটা দেখে নেওয়ার পরে দেন আবার এটা অ্যাডটা কেটে দিলাম, আবারও ক্লিক করে দিলাম, একটু ওয়েট করেন। এই যে দেখেন আমার কিন্তু গুগল ড্রাইভের সিস্টেমে নিয়ে চলে আসছে। দেন এখান থেকে এই ফাইলটি আপনারা ভাই জেনারেট করে নেবেন। এখানে ক্লিক দিয়ে আমরা তো জানি যে কীভাবে গুগল ড্রাইভ থেকে জেনারেট করতে হয়। এইভাবে আশা রাখি ভাইয়া এই ফাইলটি কীভাবে পাবেন আপনারা বুঝতে পারছেন। আমাকে নক দেওয়ার প্রয়োজন নাই, আপনারা নিজেরাই এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে ব্লগারের সাইটটিতে গিয়ে আপনার ল্যান্ডিং পেজগুলো জেনারেট করে নেবেন। তো জেনারেট করে নেওয়ার পরে এখন চলেন ভাইয়া আমি আপনাদেরকে লিঙ্ক সেট আপের প্রসেসগুলো দেখাবো। এই 4টি ল্যান্ডিং পেজে দেখেন কত নাম্বার লাইনগুলোতে লিঙ্ক সেট আপ করবেন। প্রথমটাই চলে আসেন ভাইয়া অ্যামাজনের যে ল্যান্ডিং পেজটা আপনাদেরকে দেওয়া হয়েছিল, আপনাদেরকে যদি একটু রান করে দেখাই, দেখেন এই ল্যান্ডিং পেজটির কত নাম্বার লাইনে আপনারা লিঙ্ক সেট আপ করবেন। এই লাইনটির ভাইয়া লিঙ্ক সেট আপ করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে দেখেন, এটা রাইট বাটনে ক্লিক দেন। এটা আমি গত ভিডিওগুলোতে দেখাই দিছি, এডিট এইচটিএমএল, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে আসার পরে ভাই কন্ট্রোল এফ, কিবোর্ডে আপনারা কন্ট্রোল এফ চাপবেন। চাপার পরে এখানে দেখেন শুধুমাত্র এই সার্চ অপশনটিতে আপনারা মা আইটি টেক লিখে সার্চ করে দিয়ে অথবা এই যে এখানে ক্লিক করে দেন। কত নাম্বার লাইনে দেখেন ভাইয়া অ্যামাজনের যে অফারটি, আপনারা 69 নাম্বার লাইনে লিঙ্ক সেট আপ করবেন। 69 নাম্বার লাইনে, আবারও দেখেন ভাই 69 নাম্বার লাইনে শুধুমাত্র এই যে এইচটিটিপি থেকে শুরু করে মা আইটি টেক এতদূর পর্যন্ত ভাইয়া আউট করে দিবেন। দেখেন এই যে এতদূর পর্যন্ত এটা আউট করে দিয়ে এখানে আপনারা আপনাদের নেটওয়ার্কের অফার লিঙ্ক, অ্যামাজনের অফার লিঙ্ক, সার্ভের অফার লিঙ্কগুলো আপনারা এখানে অ্যাড করে দিয়ে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। আসলে কি আপনার অ্যামাজনের কত নাম্বার লাইনে লিঙ্ক সেট আপ করবেন ভাই, বিষয়টি ক্লিয়ার। দেন এবার নেক্সট হচ্ছে আপনার ক্যাশ 750-এর এই ল্যান্ডিং পেজটা। দেন এটাও স্যামভাবে দেখেন ইন্ডেক্স, এটা কোন ল্যান্ডিং পেজ ছিল আপনাদেরকে যেহেতু দেখায়, দেখেন এই ল্যান্ডিং পেজটার কত নাম্বার লাইনে লিঙ্ক সেট আপ করবেন। আমি রাইট বাটনে ক্লিক, এডিট উইথ নোটপ্যাড, এখানে ক্লিক করে দিলাম ভাই। দেওয়ার পর এখানেও স্যাম প্রসেস, কন্ট্রোল এফ চাপ দেন, এখানে মা আইটি টেক লিখে সার্চ দিয়ে জাস্ট ইন্টার করে দেন। আপনারা দেখেন এখানে কত নাম্বার লাইনে সেভ করতে হবে ভাই, 1500 নাম্বার লাইনও কিন্তু বলে দিচ্ছি। আপনারা যদি সার্চ না দিতে পারেন আপনার কি মাউসের ক্যাপচার ঘুরায় 1500 নাম্বার লাইনে চলে আসবেন। এখানেও স্যাম প্রসেস, এইচটিটিপিএস এখান থেকে আউট করে দিয়ে, এইচটিটিপি থেকে মাইটি টেক পর্যন্ত আউট করে দিয়ে ভাই আপনারা আপনাদের অফার লিঙ্কটা এখানে অ্যাড করবেন। আসলে কি এটাও বুঝতে পারছেন। দেন আমি সিম্পলিভাবে ভাই এটাও কেটে দিলাম। দেন এবারে পরেরটাই আসেন, এমসি ডনেলস, এটার কত নাম্বার লাইনে দেখেন লিঙ্ক অ্যাড করবেন। রান করলাম, এখানে ক্লিক দিলাম। এটা কোন ল্যান্ডিং পেজ দেখেন, এই যে এই ল্যান্ডিং পেজ ভাইয়া। তো এই ল্যান্ডিং পেজে কত নাম্বার লাইনে লিঙ্ক সেট আপ করবেন দেখেন, রাইট বাটনে ক্লিক, এখানে ক্লিক দিয়ে দিলাম। দেন সেমভাবে কন্ট্রোল এফ মাইটি টেক লিখে ইন্টার অথবা সার্চ দিয়ে দেন। এটার দেখেন 69 নাম্বার লাইন, 69 নাম্বার লাইনে আপনার এইচটিটিপিএস এখান থেকে ইউটিউব মাইটি টেক পর্যন্ত জাস্ট কেটে দিবেন ভাই। কেটে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের লিঙ্কটিকে সেট আপ করে নেবেন।
দেন এখান থেকে এটা কেটে দেওয়ার পরে ওয়ালমার্ট চলে আসেন। ওয়ালমার্টের কত নাম্বার লাইনে দেখেন, ওয়ালমার্টের এটা কোন ল্যান্ডিং পেজ ছিল, এই যে এই ল্যান্ডিং পেজটা, যেটাতে কিন্তু বর্তমানে ভাইরা হিউজ ইনকাম করতেছে। তো জেনারেট নামে ক্লিক দেওয়ার জন্য দেখেন লিঙ্ক কত নাম্বার লাইনে আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। রাইট বাটনে ক্লিক, এখানে ক্লিক দিয়ে দেন ভাইয়া। প্রচুর রিকোয়েস্টের কারণে কিন্তু শেয়ার করে দিচ্ছি। দেন কন্ট্রোল F দেওয়ার পরে মা আইডি টেক, এখানে ক্লিক দিয়ে দেন। এখানে লিঙ্ক সেট আপ করবেন আপনারা 131 নাম্বার লাইনে। এই যে দেখেন ভাইয়া 131 নাম্বার লাইনে https youtube.com মা আইডি টেক, এখানে আপনারা সেট আপ করবেন, তাহলেই হচ্ছে। আশা রাখি ভাইয়া লিঙ্ক কত নাম্বার লাইনগুলোতে সেট আপ করবেন আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এখন চলেন একটাতে আপনাদের লিঙ্ক সেট আপ করে আমি ডোমেন হোস্টিং দুইটা সাইট থেকে ফ্রিতে অ্যাড করে দেখাই দিচ্ছি, কারণ মার্কেটিংয়ের জন্য কিন্তু এগুলোতে আপনাদেরকে ডোমেন হোস্টিং অ্যাড করার প্রয়োজন পড়বে। সো আমি ধরেন MC ডোনারের এটাতেই অ্যাড করব। তো এটাতে দেখেন এর উপরে রেখে রাইট বাটনে ক্লিক, এখানে ক্লিক করে দিলাম। এই যে আমার 69 নাম্বার লাইনে, এখানে আমি এখন লিঙ্ক সেট আপ করবো। লিঙ্ক কোথায় পাবো ভাইয়া? সিম্পলিভাবে আমি এখন চলে যাব দেখেন আমাদের CPA নেটওয়ার্কে। দেন ভাইয়া আমরা চাইলে দেখেন এই নতুন নেটওয়ার্কটি থেকেও অফার লিঙ্ক অ্যাড করতে পারি। তো আমি আপনাদেরকে অ্যাডব্লু মিডিয়া থেকেই দেখাচ্ছি। আপনারা ভাইয়া এই যে দেখেন অ্যাডব্লু মিডিয়া, তারপর নতুন নেটওয়ার্ক, তারপর অ্যাপফ্রুয়েল, অ্যাপমেইন, এগুলো যে কোনো নেটওয়ার্কের অফার লিঙ্ক সেমভাবে অ্যাড করতে পারবেন। তো ধরেন আমি অ্যাডব্লু মিডিয়াতে আসার পরে MC ডনেল, জাস্ট MC লিখে সার্চ করে দিলাম। এই যে ফার্স্টেই চলে আসছে দেখেন $92 আমাদেরকে পে আউট দিবে, নেটওয়ার্ক EPC অনেক হাই। জাস্ট গেট লিঙ্কে ক্লিক করে দেন। এখানে ভাই আমি সিম্পলিভাবে সুমন লিখে দিলাম। জাস্ট লিঙ্কটিকে সিম্পলিভাবে ভাইয়া কপি করে নিলাম। দেখেন কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি সিম্পলিভাবে ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আপনাদেরকে ভাইয়া যে কাজটা করতে হবে দেখেন, আমরা এখন চলে যাব আমাদের কাঙ্ক্ষিত এই পেজটিতে। আসার পরে এই যে এখান থেকে ভাই এটা আউট করে দিতে হবে টোটালি। এই যতটুকু আপনারা সিলেক্ট করে দেন, তারপরে কন্ট্রোল V দিয়ে দেন। দেওয়ার পরে দেখেন আমার লিঙ্কটা কিন্তু বসে গেছে। দেন এখানে রেড মার্ক হয়ে আছে, কন্ট্রোল S দিয়ে সেভ দিয়ে দেন। তারপরে ভাই আমাদের কিন্তু এই ল্যান্ডিং পেজে কাজ শেষ। আমাদের কিন্তু এখানে আপনাদের অফার লিঙ্কগুলো আপনারা অ্যাড করে নেবেন। নেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে দেখেন, প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো এই যে netlify.com। ভাই নেটলিফাই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট একটা ডিভাইস থেকে একটাই কাজ করতে পারবেন। যদি মাল্টিপ্লাই অ্যাকাউন্ট চালাইতে যান তাহলে কিন্তু সব কয়টা ব্লক করে দিবে। তো একটা ডিভাইস থেকে একটা ইউজ করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি। বাংলাদেশে IP থেকে কিন্তু ভাইয়া ব্লক হয়ে যায়। কিভাবে করবেন? গোলগিংটা নামাই নেবেন ভাই। গোলগিংটা নামাই নিয়ে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। গোলগিনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে এই যে অ্যাড প্রোফাইলে ক্লিক দিবেন। এখান থেকে কিন্তু উইদাউট প্রক্সিতে আপনার US এর সার্ভার পেয়ে যাবেন। এই যে এখান থেকে এই যে এখানে দেখেন ইওর প্রক্সিতে দেওয়ার পরে এখানে ক্লিক দেন। এই যে US এর যে কোনো একটা সিলেক্ট করে দেন, তারপরে ক্রিয়েট প্রোফাইল। আপনারা কিন্তু দেখেন এই যে US এর পেয়ে যাচ্ছেন ভাই। এই দেন এটা রান করে এখান থেকে আপনারা নেটলিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন বাংলাদেশি সার্ভার থেকে লগ ইন করে প্রথমে নেটলিফাই থেকে ডোমেন হোস্টিং ফ্রিতে অ্যাড করা দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে ইনফিনিটি ফ্রি থেকেও দেখাই দিচ্ছি। দুইটা সাইটই আপনাদেরকে দেখাই দেওয়া হবে। তো সেটা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা চলে আসলাম নেটলিফাই। তো নেটলিফাই আসার পর আসার কি ভাই অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসগুলো আপনাদেরকে বলে দিছি, বুঝতে পারছেন। তারপর প্রবলেম হলে ভাই ভিডিওর কমেন্টে কমেন্ট করেন, আপনাদেরকে দেখায় দেওয়া হবে। অ্যাড এ নিউ সাইট, দেন এখান থেকে ডিপ্লয় ম্যানুয়ালি ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। আমরা এখন চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজ, এই যেটা। জাস্ট এটা টোটালি ভাই আপনারা টেনে নিয়ে এসে এই ব্রাউজারের উপরে আসবেন, ড্রপ ডাউন করতে বলছে, জাস্ট ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করে এই যে আমাদের ফাইলটা কিন্তু আপলোডিং হচ্ছে। খুবই সহজ ভাই, খুবই সহজ। শুধু আপনাদেরকে সঠিকভাবে কাজের সিস্টেম এবং ভাইয়া প্রসেসগুলো জানতে হবে। এরকম আসার পরে এই যে দেখেন সাইট ওভারভিউ, এখানে ক্লিক করে দেন। সাইট ওভারভিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা ল্যান্ডিং পেজটি কীরকম দেখাবে মোটামুটি এখানে কিছুক্ষণের মধ্যেই সই করবে। আমাদেরকে জাস্ট একটু অ্যাড করতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে দেখতেই পারবো। আর এই যে এটা কিন্তু ভাই সাইটের লিঙ্ক, দেখেন আমাদের লিঙ্কটা এখন দেখেন ডোমেন হোস্টিং কিন্তু পেয়ে গেল। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডোমেন হোস্টিং। এখন যদি আমরা চাই যে লিঙ্কটা রান করবো, দেখেন আমরা চাইলে কিন্তু রান করতে পারবো। নোট নাই ক্লিক দিলাম, দেখেন কেমন আসে ডোমেন হোস্টিং অ্যাড করার পরে আমাদের ল্যান্ডিং পেজটি। এই যে দেখেন আমাদের কিন্তু আমার ল্যান্ডিং পেজে এই ডোমেন হোস্টিংটা ভাই সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ট্রাফিক জাস্ট দেখেন এখানে সিলেক্ট দিতেই কিন্তু ডাইরেক্টলি ল্যান্ডিং পেজ ওপেন হয়ে যাবে ভাই। ডাইরেক্টলি দেখেন জাস্ট একটা ক্লিক দিলেই এই যে আমার কিন্তু এই যে দেখেন ভাই। তো আমি বাংলাদেশ সার্ভার থেকে ল্যান্ডিং পেজটা ওপেন করতে চাচ্ছি না, ফ্রিতে কিন্তু দেখেন ডোমেন হোস্টিং পেয়ে গেলাম। এইভাবে ভাই আপনাদেরকে ডোমেন হোস্টিংগুলো সুন্দরভাবে অ্যাড করতে হবে। আদার্স হয় কিন্তু ভালো মার্কেটিং বা ভালো ফায়দা কিন্তু কখনোই পাবেন না। দেখছেন আমার কিন্তু ভাই এটা অ্যাড হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এখানে মানে শো করবে আর কি, একটু সময় নিচ্ছে। তো এইভাবে আপনারা আশা রাখি মানে netlify.com এ কীভাবে ডোমেন হোস্টিং ফ্রিতে অ্যাড করবেন ভাই এতটুকু বুঝতে পারছেন। এবং আপনারা যদি চান যে এই ডোমেনটা একটু চেঞ্জ করবেন সেটাও পারবেন। এই যে অপশনটিতে ক্লিক করে দেন ভাইয়া। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব, জাস্ট একটু ওয়েট। সরি এখান থেকে রান হয়ে যাচ্ছে। ওভারভিউ সাইট কনফিগারেশন, সরি ভিউয়ার্স, এই যে সাইট কনফিগারেশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন। এখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখেন আপনাদের ডোমেন হোস্টিংটা চেঞ্জ করে নিতে পারবেন। আসলে সিস্টেমগুলো এখন অনেক আপডেট হয়েছে ভাই। সরি এইটাও নয়, জাস্ট ওয়েট ভাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি।
এডিটর এইটাই হবার কথা, কিন্তু এখনও টোটালি আপলোডিং হয় নাই ভাই, যার কারণে এখানে চেঞ্জ হচ্ছে না। যেখানে কিন্তু ওভারভিউটা চলে আসবে, আসার পরেই আপনারা ভাই দেখেন এখান থেকে এই এডিটে ক্লিক করে এটা আপনারা এডিটিং করে নেবেন। আসলে অনবরত আপডেট নেই সিস্টেমগুলো ভাই, এখানে আমার এখনও কমপ্লিট হয় নাই। আশা রাখি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এখান থেকে কীভাবে অ্যাড করবেন। এখন চলেন ভাইয়া নেটলিফাই থেকে দুইটাই দেখাই দেয়, যেটাতে আপনারা ইউজ করতে পারেন সেইটাই আপনারা ভালো ফিডব্যাক পাবেন। এখন আমরা সিম্পলিভাবে এক্সট্রা একটা পেজ নিব ভাই, নেওয়ার পরে এখানে আমরা এখন সিম্পলিভাবে সার্চ করব, দেখেন ইনফিনিটি ফ্রি, এই যে দেখেন এই সাইটটিতে আমরা প্রবেশ করব। দেন এখান থেকে ফার্স্টের সাইটটিতে বা ফার্স্টের লিঙ্কটিতে আমরা চলে যাব। দেন এখান থেকে রেজিস্টার, প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য দেখেন এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেন এখানে ইমেল অ্যাড্রেস, চলে না ভাই আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা সিম্পলিভাবে কপি করে নিলাম, এখানে সিম্পলিভাবে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে পাসওয়ার্ড, এখানে ভাই একটা হার্ড পোলাইট পাসওয়ার্ড দেন, দিয়ে নিলাম। এখানেও স্যাম হার্ড কোয়ালিটি একটা পাসওয়ার্ড দিলাম, এই অপশন দিয়ে টিক মার্ক, দেন সাইন আপে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এটা সেভ করে দিলাম। দেন এই অবস্থায় থাকা অবস্থায় আমরা এখন মেইলে চলে যাব। চলেন আমাদের মেইলে, দেখেন এই যে মেইল চলে আসছে, এখান থেকে আমরা ভেরিফাইড করব। জাস্ট দেখেন ভাই ভেরিফাইড কিন্তু কমপ্লিট। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাড আসছে, অ্যাডটি দেখে নিব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ক্রিয়েট নাও, এটা কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি ভাই, আবারও দেখেন ক্রিয়েট নাও, এটা কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি। তো আমরা এখানে ক্লিক করে দিলাম, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে ভাই আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখেন ফ্রিতে কিন্তু আপনারা এতগুলো ডোমেন পাবেন ভাই, এতগুলোর মধ্যে আপনাদের মনের মতো একটা ডোমেন আপনারা চুজ করে নেবেন। তো আমি সিম্পলিভাবে যে ফ্রি এটা ভালো ফিডব্যাক দেয়, এই 00 এটা ভালো ফিডব্যাক দেয়, ধরেন আমি এটাই নিলাম। নেওয়ার পরে এখানে আপনারা সাবডোমেন হিসেবে কিছু লিখে দেন। তো আমি যেহেতু এমসি MONEY এমসি মানি 750 এরকম একটা দিয়ে দিলাম। দেন এখান থেকে চেক অ্যাভেলেবল দেখি আছে কি না, এরকম নাই, দেখেন আমার কিন্তু নিয়ে নিয়েছে ভাই। তো নিয়ে নেওয়ার পরে মোটামুটি সব জায়গাতেই ঠিকঠাক থাকবে, কোথাও হাত দেওয়ার প্রয়োজন নেই। এই পাসওয়ার্ডটি আপনারা সেভ করে রাখবেন কাইন্ডলি, এটা কিন্তু আপনাদের প্রয়োজন লাগবে। দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন, এই অপশনটিতে ক্লিক দেওয়ার পরে আই অ্যাপ্রুভ, এখানে ক্লিক করে দেন। জাস্ট এতটুকু কমপ্লিট করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে টিকমার্ক না হলে টিকমার্কটা দিয়ে নেবেন। দেন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি ভাই, দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন ওপেন এ কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক দেন ভাই। এখানে ক্লিক দেওয়ার পরে একটু মনোযোগ সহকারে দেখবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আই অ্যাপ্রুভ। একটু ওয়েট করে লোডিং নিচ্ছে আমাদের প্যানেল। ঠিক দেখেন ভাই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস রান হয়ে যাবে। তো একটু ওয়েট করি আমরা, আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে লাইভ দেখাই দিচ্ছি ভাই, ধৈর্য সহকারে দেখে দেন সেমভাবে কাজ করবেন। দেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসেন ভাই, দেখেন এখানে অনেক অপশন আছে, অনেক অপশন। এখান থেকে আমাদের প্রয়োজন অনলাইন ফাইল ম্যানেজার, এখানে আমরা চলে যাব দেখেন। তো সিম্পলিভাবে আমরা এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে হয়তো বা আসবে। আসার পরে এটা কিন্তু মানে আমরা কেটে দিব, দুই একবার ট্রাই করবো, এটা আসবে না ভাই, বা কিছুক্ষণ ওয়েট করবেন, আসবে না কিন্তু এটা কিন্তু আসবে না। অনেক ক্ষেত্রে এটা আসে ভাই, অনেক ক্ষেত্রে আপনাদের আসবে না, ডাইরেক্টলি হবে। দেখেন এটা আসলে কিভাবে এটা সরাইতে হয় সব কিছুই দেখাই দিচ্ছি, একটু ধৈর্য সহকারে আপনারা দেখেন। এরকম যদি এটা আসে, আবারও কেটে দিলাম, আবার এখানে ক্লিক করে দিলাম। তো বারবার আসতেছে, কোনো প্রবলেম নাই। দেখি আবার এখান থেকে রান করি আমরা, এখান থেকেও কেটে দিলাম, আমরা এখান থেকেও কেটে দিলাম, আবার এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে অনলাইনে দেখেন ভাই এরকম প্রবলেম হয়, যেহেতু ফ্রিতে ডোমেন হোস্টিং পাচ্ছি, একটু ঝামেলা করলে ভাই এগুলো আপনাদেরকে বলে দিতে দিচ্ছি ভাই, মানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা কেটে দিলাম, দেওয়ার পরে এখানে চলে আসলাম ভাই, এটা ফিনিশ করে দিই। আমরা এখান থেকে কিন্তু টোটালি 3টা নিতে পারবো। আবারও বলতেছি ভাই, আমরা কিন্তু ইনফিনিটি থেকে টোটালি 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, একটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আবারও দেখি এর ভিতরে প্রবেশ করার ট্রাই করি, কন্ট্রোল প্যানেল, দেন এখান থেকে এই যে কন্ট্রোল প্যানেল, দেখি কি অবস্থা, এটা বারবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা এই পেজটা বাদ দিয়ে আমরা তাহলে আরেকটা নিব, যেহেতু ফ্রিতে নিতে পারতেছি, প্রবলেম কি, এখানে ক্লিক করে দিলাম। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, টোটালি 3টা নিতে পারবো, একটা নিয়েছি, ওইটাতেও নিতে পারবো ভাই, পরবর্তীতে আবার নিব ওইটাতে। দেন ক্রিয়েট নাও, দেখেন আপনারা যে প্রবলেমগুলো ফেস করতে পারেন আমি কিন্তু দেখাই দিচ্ছি ভাই লাইভ। আরও কিছু ডিজিট অ্যাড করে দিলাম এখান থেকে আমার মনের মতো করে। আচ্ছা এইটাই দিলাম এবারে। দেন চেক অ্যাভেলেবল দেখি, হ্যাঁ এটাও নাই, এটা পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন প্রত্যেকবার একটা। আই অ্যাপ্রুভ, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট, একটু অ্যাড করি, কিছুক্ষণের মধ্যে পরের পেজে আমাদের নিয়ে চলে যাবে। ডোমেনে একটু আমাদের প্রবলেম হয়েছে ভাই, এই ধরনের ডোমেনটা নিতে দিবে না, তো কোনো প্রবলেম নাই।
আমরা একটু ডোমেনটা এক্সচেঞ্জ করে দিব। আচ্ছা, আমরা এক স্টেপ আগে চলে যাই, আরও এক স্টেপ আগে চলে যাই। যেহেতু এরকম ডোমেন দিবে না, কোনো প্রবলেম নাই। CASH ক্যাশ, আপনারা একটু আপনাদের মতো করে ভাই বুঝতে পারতেছেন, এভাবে একটা ডোমেন দিবেন। দেন দেখি চেক অ্যাভেলেবল, আই অ্যাপ্রুভ। এখানে একটু সাকসেস দেখাবে, দেখি এবারে কি দেখাই। আশা রাখি এই যে এবারে নিয়ে নিয়েছে। দেন আবারও চলেন কন্ট্রোল প্যানেলে চলে যাব, আই অ্যাপ্রুভ। দেন এখান থেকে অনলাইন ফাইল ম্যানেজার। তো এটা একটু বারবার ডিস্টার্ব করতেছে ভাই, কোনো সমস্যা নাই, এটা আসবে না, নো প্রবলেম। এটা আবারও কেটে দিলাম, এটা আবারও কেটে দিলাম। দেন আমরা আবার ফার্স্টের পেজটি এখানে চলে আসলাম, এটাও ফিনিশ করে দেই। দেওয়ার পরে দেন আমরা আবার এখানে ক্লিক করে দিলাম, দেখি এখন কোন ডোমেনটা কাজ করবে, সেটাতেই আমরা কাজ করব। আগেরটা দেখি কাজ করে কিনা। ফাইল ম্যানেজার, তো আগেরটাও ডিস্টার্ব করতেছে। দেন আবারও এখানে ক্লিক করে দিলাম, দেখি পরেরটার কি অবস্থা। কন্ট্রোল প্যানেল, দেন এখান থেকে ফাইল ম্যানেজার। তো দুইটাতেই ডিস্টার্ব করতেছে ভাই, এটা কেটে দিয়ে আমরা আবারও আরেকটা যেহেতু অপশন আছে ওইটাও আমরা নিব কাইন্ডলি। তো একটু অ্যাড করি আমরা, তো অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, সরি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেন আবারও ক্রিয়েট অ্যাকাউন্ট। এগুলো কিন্তু ভাই পরবর্তীতে এরকম ডিস্টার্ব করবে না, অটোমেটিকলি নিয়ে নিবে। এখানে আমরা দিয়ে দিচ্ছি MC মানি, দিয়ে দিলাম। দেখি দেন এখান থেকে এই যেটা নিলাম ডোমেন, দেন এখানে ক্লিক করে দিলাম। আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি ভাই আপনাদেরকে কিন্তু লাইভ দেখাই দিচ্ছি, যাতে এইভাবেই কিন্তু আপনাদেরকে এই সাইটটি থেকেও ডোমেন নিতে হবে। দেন দেখি এবারে কি অবস্থা করে এখানে। আই অ্যাপ্রুভ, প্যানেল লোডিং, অনলাইন ফাইল ম্যানেজার। তো এইটাতেও আসতেছে, আমাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে ভাই। আমি কিন্তু এইটাতেই সেট আপ করবো, দেখেন এটাতেই সেট আপ করবো, জাস্ট একটু আমাদেরকে ওয়েট করতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখেন ফ্রিতে আমরা এখান থেকেই মানে ডোমেন হোস্টিং সব অ্যাড করব। জাস্ট এটাও কেটে দিলাম, এখানে চলে আসলাম, ফিনিশে ক্লিক করে দিলাম। ফাইল ম্যানেজার দেখি কি অবস্থা। এবারে দেখেন ভাই এই যে আসে নাই, এবারে কিন্তু আমার দেখেন এবারে কিন্তু আমার ডাইরেক্টলি নিয়ে নিয়েছে। তো নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে দেখেন এই যে এটার মধ্যে চলে যাবেন ভাই। এটার ভিতরে আসার পরে এই যে ফার্স্টের যে ফাইলটা আছে ডিলিট করে দেন, কনফার্ম। ফার্স্টের যে ফাইলটা আছে ডিলিট করে দেন, কনফার্ম। টোটালি এই যে দেখেন আমার ডিলিট হয়ে গেছে। এখন এখানে আপলোড দিলাম, এখান থেকে আমরা সিম্পলিভাবে যে আপলোড ফাইল যেটা অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেব। প্রথমে আমাদের ফাইল আপলোড করতে হবে, দেন এখান থেকে আমরা ডেস্কটপে আছে, ডেস্কটপে চলে যাব। সিম্পলিভাবে ডেস্কটপে আসার পরে আমাদের ফাইলগুলো যে ফোল্ডারটির মধ্যে আছে ওই ফোল্ডার যাইতে হবে। দেখেন এই যে এই ফাইলটির মধ্যে আছে, আমি MC ডোনাল্ডটাই রান করে দেখাচ্ছি ভাই। তো প্রথমে আমাদের কি আপলোড করতে হবে বলছিলাম আপনাদেরকে, এখানে আমাদের সিম্পলিভাবে ফাইল দুইটা আপলোড করে দিই। এই দুইটা ফাইল আছে ভাই, সুন্দরভাবে এখানে আপলোড করে দেন। দেখেন এই যে দুইটা ফাইলই কিন্তু আমার আপলোডেড কমপ্লিট। আপলোড হয়ে যাওয়ার পরে এখন কি আপলোড করতে হবে, ফোল্ডার ক্লিক করে দেন। এবার আপলোড ফোল্ডার জাস্ট ক্লিক করে দেন। দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন যে কয়েকটা ফোল্ডার বাকি আছে, আপনাদেরকে কিন্তু এই কয়েকটা ফোল্ডার আপলোড দিতে হবে। তো একে একে দিব, প্রথমে CSS দিই, দেন আপলোড। তারপরে একটু অ্যাড করি, CSS আপলোডেড কমপ্লিট। দেন আবারও ক্লিক দেন, ফোল্ডারে ক্লিক দিয়ে দেন, ডেস্কটপ MC ডনেল। এবারে ফ্রন্টস আপলোড দেই, একে একে কিন্তু ভাই সবগুলোই আপনাদেরকে আপলোড দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি দেখেন, একটাও ফাইলে যেন মিস না হয়, তাড়াহুড়া করার প্রয়োজন নেই, নেট স্পিড যেন আপনাদের ভালো থাকে। আর নেক্সট ভিডিওতে ভাই আমি আপনাদেরকে ফোনের সিস্টেমটাও দেখাই দেব। তো একটু অ্যাড করি আমরা, দেখেন সব কিছু কিন্তু সুন্দরভাবে আমার আপলোডিং হচ্ছে। এখানে 20টা ফাইল আছে অলরেডি, 14টা ফাইল আপলোড হয়ে গেছে, 15টা ফাইল, 16টা ফাইল। ভাই আমাদেরও যে সহজেই হয়ে যায় বিষয়টা কিন্তু এমন নয় ভাই। দেখেন কতবার ট্রাই করার পরে কিন্তু আমার ডোমেন হোস্টিংটা ফ্রিতে নিব, মানে বুঝতে পারতেছেন ভাই, সময় দিয়ে কাজ করে আস্তে সুস্তে আপনাদেরকে নিতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু ভাই হবে না। একটু অ্যাড করি, দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের সব কয়েকটা ফাইল এখানে আপলোড হয়ে যাবে। এভাবে আপনারা এটা আপলোড দিয়ে দেবেন। আমি ক্যান্সেল দিয়ে দিলাম, আপাতত 20টা আমার হয়ে গেছে।
আমি একটু তাড়াহুড়া করতেছি ভাই, কারণ ভিডিওটা অনেক অলরেডি লং হয়ে গেছে। আবারও ডেস্কটপ, এমসি ডোনাল্ডস, এবারে ইমেজ, দেন আপলোড। ইমেজ আছে টোটালি 14টা। একটু অ্যাড করি, দেখেন কিছুক্ষণের মধ্যে আমার ফাইলগুলো কিন্তু সবগুলো আপলোডেড হয়ে যাবে। তাড়াহুড়া করার প্রয়োজন নাই ভাই, কারণ এখানে অনেকগুলো ফাইল আছে, তাড়াহুড়া করবেন না, ধীর স্থিরভাবেই এখানে আপলোড হোক সব কিছু। আদার্স ওয়ে কিন্তু আপনাদের ফাইলগুলো রান করতে আপনারা প্রবলেম ফেস করবেন। তো অলরেডি এখানে 12টা হয়ে গেছে, তো আমি এটাও ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা ভাই সবগুলো আপলোড দিয়ে নেবেন, একটু সময় দিয়ে আপলোড দিবেন। দেন এটা আমি কেটে দিলাম। দেন আরেকটা ফাইল আমার কিন্তু বাকি পড়েছিল, চলেন এবার আমি ওই ফাইলটা আপলোড দিব। দেন এখানে ফোল্ডারে ক্লিক করে দিলাম, ডেস্কটপ, এই ফাইলটিতে চলে যাচ্ছি, এমসি ডোনাল্ডস জেস, আপলোড, দেন আপলোড। এখানে 6টা ফাইল আছে, এই যে আপলোডেড মোটামুটি কমপ্লিট। তো আপলোডেড হয়ে যাবার পরে ভাই দেন এখান থেকে আমি এখন সিম্পলিভাবে ব্যাক করেও যাইতে পারি, অথবা এটা আমি এখন কেটে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু দেখেন এখন এই ডোমেন হোস্টিংয়ে আমার ইয়েটা রান করতে পারবো। দেখেন এই যে আমি ডোমেন হোস্টিংটা সিম্পলিভাবে জাস্ট কপি নিলাম ভাইয়া, কপি নেওয়ার পরে আমি যদি দেখেন এক্সট্রা একটা পেজ নিয়ে পেস্ট করে রান করি, একটু অ্যাড করি, আমার ল্যান্ডিং পেজটা দেখেন এই যে রান হয়ে যাচ্ছে। ভাই আমার ল্যান্ডিং পেজটা কি রান হয়েছে? এই যে দেখেন আমার ল্যান্ডিং পেজটা কিন্তু রান হয়ে গেছে। জাস্ট ট্রাফিক এখন এগুলোর উপরে ক্লিক দিয়ে দিলেই আমার এই যে অফার লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে। অফার লিঙ্কটা প্রথমেই ভাই যেভাবে দেখালাম, আসলে আমি বাংলাদেশে ক্লিক ফেলাতে চাচ্ছি না, যার এখন এগুলো আউট করে দিলাম। আপনাদেরকে ভাই এইভাবেই ফ্রিতে ডোমেন হোস্টিংগুলো অ্যাড করতে হবে। এখন আমি এখান থেকে একটু ব্যাক করে যাচ্ছি, একটা বিষয় এখানে ক্লিক করে দিলাম। আগের যেগুলো ছিল দেখেন এখন ওগুলোও কাজ করবে, 3টা। আমি তো নিচের এটা ইউজ করলাম, আর এখন দেখেন এই 2টাও কাজ করবে। চলে আসলাম এখান থেকে ফাইল ম্যানেজার, এই যে দেখেন এখন কিন্তু এগুলো কাজ করতেছে ভাই। এই যে দেখেন আমি আরেকটা রান করে আপনাদেরকে দেখাই। এখান থেকে এটা ডিলিট করে দেন, এখান থেকে এটা ডিলিট করে দেন, একটু সময় দিয়ে সবগুলো ফাইল আপলোড দিবেন ভাইয়া। দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি প্রথমে আপলোড ফাইল, ডেস্কটপ, এবারে আমি আপনাদেরকে আচ্ছা ওয়ালমার্টের অফারটা দেখাই। প্রথমে আমি ফাইলটা আপলোড দিয়ে নেই, ফাইলটা আপলোড হয়ে গেছে, স্যাম প্রসেস, এবার ফোল্ডার। প্রথমেই সিএসএসটা আপলোড দিয়ে নেই, দেন আবারও ফোল্ডার, দেন এখান থেকে ফোল্ডার, ডেস্কটপ, এবারে ফ্রন্ট। একটু ধীরে স্থিরভাবে, কারণ ভাই এগুলো সার্ভার, আর সার্ভারে আপলোডেড হইতে একটু সময় নেই, আপনাদেরকে ধীরে স্থিরভাবে আস্তে আস্তে রিল্যাক্সে এখানে আপলোড দিবেন। এটা আমি কেটে দিলাম, একটু সময় নিবে, আপনারা আপলোড দিয়ে নেবেন। দেন আবার এখানে ক্লিক, আপলোড ফোল্ডার, দেন ডেস্কটপ, দেন এখানে চলে আসলাম, দেন এখান থেকে চলে আসলাম ইমেজ, আপলোড, দেন আপলোড। ইমেজ আছে 21টা, কত সময় নিতে পারে আপনারা তো বুঝতে পারতেছেন ভাই। একটু অ্যাড করি, আর যেহেতু ইউটিউবে ভিডিওটা পাবলিশ করবো তখন কিন্তু আরও চাপ হবে ভাই, তখন আপনারা সবাই একই ধারে ট্রাই করার চেষ্টা করবেন, বুঝতে পারতেছেন, তখন কিন্তু আরও চাপ হবে। সো একটু ধীরে স্থিরভাবে আস্তে সুস্থে রিল্যাক্সে ভাইয়া কাজ করবেন। দেখেন 21টা ইমেজ আপলোড হইতে কিন্তু আমার অনেক টাইম নেবে। তো এটা আমি কেটে দিচ্ছি ভাই, আপনারা সময় দিয়ে ভাবে আপলোড দিয়ে নেবেন। দেন এটা কেটে দিলাম, দেন আরেকটা ফাইল বাকি ছিল সেটাও আপলোড দিয়ে দিই, দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাই যে সিস্টেম কাজ করতেছে কিনা। দেখেন এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে ভাইয়া। তবে আমরা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কাজ করি আপনি নেটলিফাই থেকে, নেটলিফাইটা অনেক ভালো ফিডব্যাক দেয়। এখানে 6টা ফাইল আছে, জাস্ট আপলোড হয়ে যাক। ইমেজ সবগুলো আপলোড হয় নাই, ওটা সুন্দরভাবে আপনার সবগুলো আপলোড দিবেন। এটা দেখেন আমার কিন্তু কাজ কমপ্লিট। এখন যদি ভাই আমি এই ডোমেনটা নিজে রান করি, দেখেন আমার কিন্তু রান হয়ে যাবে। এই যে জাস্ট এতটুকু ডোমেন কপি করে নিলাম, দেখেন আমার কিন্তু এখন এই ল্যান্ডিং পেজটাও রান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, দেখেন আমার কিন্তু এই ল্যান্ডিং পেজটা এই যে রান হয়ে গেছে ভাই। তো এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আর সর্বোপরি আর একটা দেখাবো আপনাদেরকে নেটলিফাই থেকে ভাই, এটা আরেকবার দেখেন। নেটলিফাইয়ে সেমভাবেই আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফার্স্টে তো দেখাই দিছি, আবারও দেখাই দিচ্ছি, দেখেন আরেকবার। এখানে ক্লিক দিয়ে দিলাম, এখান থেকে আমরা সিম্পলিভাবে নিউজ সাইট, ডিপ্লয় ম্যানুয়ালি, এখান থেকে দেখেন একই সিস্টেম, জাস্ট এখানে চলে আসলাম, ওয়ালমার্টে এটা রান করে দেখাই। এই যে এখানে চলে আসলাম, ড্রপ ড্রাগন করলাম,
ভিডিওটা একটু লং হলো, কিন্তু চেষ্টা করছি ভাই আপনাদেরকে ডিটেলসে দেখায় দেবার। এই যে দেখেন আমার কিন্তু চলে আসছে, এখানে একটু অ্যাড করব, এই যে সাইট ওভারভিউ ক্লিক দিয়ে দিলাম, একটু সময় নেবে। আমরা এটা কপি করি, এটা এখানে কোনো ঝামেলা নাই ভাই, ওটাতে একটু ঝামেলা হয়, আস্তে আস্তে আপলোড দিতে হয়, সময় নেই অনেক, এটাতে কোনো ঝামেলা নেই। কন্ট্রোল ভি দিয়ে আমি যদি এন্টার করে দেখাই, দেখেন এটা কীভাবে রান হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই। এই যে আপনারা ফ্রিতে ডোমেন হোস্টিং পেয়ে গেলেন। তো এইভাবে ভাই আপনারা দুটো সাইট থেকে ল্যান্ডিং পেজের কত নাম্বার লাইনে লিঙ্ক সেট আপ করবেন সব কিছুই দেখাই দিচ্ছি। লাস্ট আরেকবার দেখাই দিচ্ছি ভাই, আপনাদের এই ব্লগার সাইটটি থেকে আপনাদের এই ল্যান্ডিং পেজটি নামায় নিতে হবে। আমি কিন্তু ভিডিওর ফার্স্টের দিকে দেখাই দিচ্ছি কীভাবে নামাবেন। তো এই ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, এই ব্লগারের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেন সেখান থেকে ক্লিক দিয়ে ভাই আপনারা ল্যান্ডিং পেজগুলো জেনারেট করে নিয়ে সেমভাবে আপনারা ফ্রেশ অফারের লিঙ্কগুলো নিয়ে মার্কেটিং করবেন। আশা রাখা যায় ভালো একটা ফিডব্যাক, ভালো একটা আর্নিং আপনাদের জেনারেট হবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই, নতুন কোনো আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।